হ্যাঁ রে ছোট, তোর ছেলেটা ব্রহ্মচর্য পালনের জন্য এত কষ্ট করছে, বৌমা মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো লাগছে? এই রে, এই যে তোমরা দুজনে দুরকম কথা বলছো না, আমার সব কিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। আমার ছেলেটা সত্যি খুব কষ্ট হচ্ছে, তাই না? দাদা এতক্ষণ তো বিষ্টুর লুচি মাংস চুরি করে চলে আসার কথা, এখানে আসছি না কেন? দাঁড়া দাঁড়া, কি যেন আসছে। কি তুই এদিকে এদিকে এদিকে? তোর হাতে এটা কি? দেখি 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 দেখি। ও বাবা, এ তো রামায়ণ। তুই রামায়ণ পড়ছিস যে? আমি কি ভালো করে পড়তে পারি নাকি? দিদা সবসময় বলে পাঠ কর পাঠ কর, তাই। ছোট কাকি, তুমি কেন শুধু শুধু দুধ খই আর সিদ্ধ ভাত খেলে? ছোট কাকা তো দিব্যি লুচি আর মাংস খাচ্ছে। আরে খাইনি খাইনি, চিটিং চিটিং। ওই দাদা জোর করে আমার সামনে লুচি মাংস দিয়ে এলো, তাই। ছোট কাকা, তুমি তো দিব্যি চেটে ফুটে খাচ্ছিলে। আর ছোট কাকি নিজের হাতে লুচি মাংস রান্না করেছে, কিন্তু নিজে দুধ খই সিদ্ধ ভাত খেয়েছে, আর মাটিতেও শুয়েছে, তুমি জানো? উফ, টোপাই চুপ কর না। না না, চুপ করবে কেন? বিষ্টু, এসব কি কাণ্ড? কিরে, হ্যাঁ খুব তো ঢাক পিটিয়ে বলেছিলি যে যেদিকে তাকাতে ইচ্ছে করে না সেদিকে চোখ চলে যাচ্ছে। হ্যাঁ, আমি ব্রহ্মচর্য পালন করব, আমি সংযমী হব। হ্যাঁ, এই তোর কিচ্ছা সাধন, শুধু শুধু লক্ষ্মীকে কষ্ট দিলি। বলছি কথা দিলে কথা রাখতে হয় বিষ্টু, এটা এবারের নিয়ম জানিস। একবার আমি বাড়ি শুদ্ধ সবাইকে বলেছিলাম ইলিশ মাছ খাওয়াবো, নৈহাটিতে কোনো বড় ইলিশ পাইনি, শেষে কলকাতা থেকে ইলিশ এনে সবাইকে খাইয়েছি। কথা ইস কথা। ঠিকই তো বলেছে বড় জ্যাঠা। আচ্ছা রাধিকে তুমিই বলো, আমি তো তোমায় কথা দিয়েছিলাম কখনো সিঁদুর পরবো না, পড়েছি বলো। না না পুগলু, ও পুগলু, কিন্তু তুমি বলো, আমিও তোমায় বলেছিলাম যে আমি তোমায় কোনো দিনও বকবো না, বকেছি বলো? কখনো না রাধিকে। তার মানে হলো বিষ্টু কথার খেলাপ করেছে, তাই তো? বিষ্টু রে, কেন বাবা, কেন কেন এভাবে সকলের মুখ ডোবাতে গেলি? তুই মাংস কেন খেতে গেলি? দাঁড়াও দাঁড়াও বৌমা, এর বিচার হবে। 100 বার হবে। বিষ্টু কথা দিয়েও কৃচ্ছ সাধন করেনি, কথার খেলাপ করেছে। ঠিক 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 ঠিক। আর ওর বউ কথা না দিয়েও যোগ্য সহধর্মণির মতো কৃচ্ছ সাধন করেছে। ঠিক ঠিক ঠিক। বিষ্টু ব্রহ্মচর্য পালন করার নামে ওর বউকে অকারণে কষ্ট দিয়েছে। ঠিক একদম ঠিক একদম ঠিক একদম ঠিক। তাহলে অলক্ষীর পূর্ণ অধিকার আছে এর প্রতিশোধ নেওয়ার। ঠিক 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 ঠিক। এর মানে কিসের প্রতিশোধ? আমি ওকে কষ্ট করতে বলেছি নাকি? বাহ, তোর জন্য ওর এত হয়রানি হলো, ও প্রতিশোধ নেবে না? অলক্ষী, তুই যা বলবি বিষ্টু সেটাই করবে। কথার খেলাপ করে লুকিয়ে লুকিয়ে মাংস খাওয়া। অলক্ষী, তুই বল ওর কি প্রায়শ্চিত্ত করতে হবে? ও একবার তোকে দিয়ে প্রায়শ্চিত্ত করিয়েছিল না? দাদু, ওকে ওসব কষ্ট করা বন্ধ করতে বলো। আমি না হয় ওর সামনেই যাব না, কিন্তু এভাবে সেদ্ধ ভাত খেয়ে এভাবে মাটিতে শুয়ে কেউ থাকতে পারে? রে বিষ্টু, শুনলি? কি বৌমা, শুনলে?
মেয়েটার মনটা কত বড় বুঝতে পারলে? বলছিলাম কম্বলের উপর শুলে তো গায়ে ফুটবে, আমি চাদর পেতে দিই? এইসব আবার কি নতুন ঢং? হ্যাঁ, আর এরকম ঘোমটা দিয়ে আছিস কেন? বললাম তো আমি তোমার সামনে আসবো না, তাই মুখটা ঢেকে আড়াল করেছি। সব তোর চালাকি। হ্যাঁ, তোকে আমার জন্য মাংস রান্না করতে কে বলেছিল? লুচি রান্না করতে কে বলেছিল? আর আমি এটাও বুঝতে পেরেছি তুই দাদার হাত দিয়ে ওই লুচি মাংস পাঠিয়েছিস না? কেন কেন তুই আমার ব্রহ্মচর্য ভাঙলি কেন? ও মা, আমি কেন ভাঙতে যাব? দেখো, যাতে তুমি আমাকে না দেখতে পারো তাই আমি মুখটা ঢেকে রেখেছি। কেন এসছিস রে? উফ বাবা, কি নেত্রকালি আমার কপালে জুটেছে না, মার সামনে পর্যন্ত আমাকে ছোট করে দিল, এখন এসে দরদ দেখাতে। এই, তোকে কে বলেছিল এই দুধ খই খেতে? কে বলেছিল? আমি একবারও বলেছি? বোতলটা তো আমার ছিল, তোকে এত ওস্তাদি মারতে কে বলেছিল? শোনো, বেশ করেছি, আমি তোমার বউ হই না, তোমার বউ হিসেবে আমি এসব করতেই পারি, বুঝলে? এটা আমার অধিকার। শোনো, চাদর পেতে দিচ্ছি, ঘুমিয়ে পড়ো। যদি তুমি আর ব্রহ্মচর্য করেছো তাহলে আমি সত্যি সত্যি নেত্রকালীন মতন তোমার মাথায় উঠে নাচবো। ঠিক আছে ঠিক আছে, এত চোখ রাঙানোর কি হয়েছে? করবো না ব্রহ্মচর্য, কিন্তু তোকেও একটা কথা বলে দিচ্ছি, তুই তো যখন তখন আমার চোখের সামনে চলে আসবি না, আমার একটা সহ্য শক্তি আছে। টুকটুক, বিছানাটা পেতে দে। টুকটুক 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 আমাকে ঘাট থেকে নামাতে চাইলেই কি আমি আর নামবো নাকি? মিতা ইতা মিতা মিতা ওর জন্য একটা ইনি তেনেছি, এই একটা ক্রিম। কি বলছো? আমার জন্য এটা কি গো? এসে ক্রিম নয়, এই ক্রিম যদি তুমি মুখে মাখো না, এ হলো উর্বশী ক্রিম। মুখে মাখলেই তুমি একবারে উর্বশী হয়ে যাবে। আমাকে একদম দেখতে উপসীর মতো হয়ে যাবে একদম। ওলে আমার তোমরা বাবা, তুমি আমাকে এখনো এত ভালোবাসো? ওরে বাবা, এবার পুজোয় তুমি হলে আমার মানে উর্বশী। উর্বশী কেন রে? বৌদির নাম তো মিতা, আর উর্বশী কবে থেকে হলো? ওর ইয়েতে কোনোদিন ইয়ে হলো না, মাথায় কোনোদিন বুদ্ধি হলো না, ও কেন উর্বশী হবে? বলছে একটা ক্রিম আছে, সেই ক্রিমটা এনেছি, মাখলে দেখবি তোর বৌদি একেবারে উর্বশীর মতো হয়ে যাবে, তাই না গো? কি বলছোটা কি? কিসের ক্রিম? কোথায় ক্রিম? কেন ক্রিম? হ্যাঁ, এই রাধা শোন, তোর দাদার না মাথায় কোনো বুদ্ধি নেই। আসলে ক্রিম এনেছে, তবে আমার জন্য না, আমার টপলোর জন্য। আর এসব মাখলে কি কেউ কখনো সুন্দর দেখতে হয় নাকি? রাধা, অলক্ষীটা কি করছে বলতো রান্নাঘরে? যা না একবার গিয়ে দেখ না। কেন যাবো? দাদা যে বললো কি ক্রিম এনেছে। যে যা বলবে তুই তাই বিশ্বাস করবি? গাধা কথা কান, যা এখন রান্না করে। বলি আরে তুমি হঠাৎ ওকে বলতে গেলে কেন? তোমার মতো নেকা বেটা ছেলে নিয়ে যে আমি এতদিন ঘর করছি না, এটাই ঢের। এই তো এক্ষুনি নিজের মুখে বললে যে পুজোতে আমাকেই একা উপসীর মতো সুন্দর দেখতে লাগবে। এই কিনের খবর যদি সবাই পায়, সবাই গন্ধে গন্ধে এখানে আসবে না? পুজোর সময় আবার ঝগড়া ঝাঁটি বাড়ির মধ্যে, কিছুটা একটা করতে হবে। কিছু একটা করতে হবে। আমি চিন্তা করিস না, আমার রান্না উর্বশী ক্রিম সব ঠিক করে দেবে। শোন একটা কথা, শোন।
সংসার সুখের হয় রমণী